Hello guys, Assalamualaikum. This is Sivan and welcome to another vlog video. তো আজকে বান্দরবান ডে 2 আর আজকে নতুন ব্লগ আমাদের সাথে আজকে অ্যাড হয়েছে কি স্বাধীন মামা এবং ওই ছোট ভাই জুবায়ের, যারা দুজন আজকে সকালে আসছে। তো আজকের ওয়েদার হচ্ছে একদম মেঘলা মেঘলা। আশা করি আজকের ভিডিও আরো সুন্দর হবে, ভালো হবে না। আপনার নাস্তা করলাম হোটেল থেকে, এখন বের হবে। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বের হয়ে যাই। তো আমাদের রিসোর্ট যেহেতু হচ্ছে বান্দরবান সদর থেকে 2 কিলো আগে, আমরা হচ্ছে নীলাচলে উঠেছি। নীলাচলের নিচে হচ্ছে আপনার বক্করবাই নামের একজন কটেজম্যান আছে, আমরা ওনাদের কটেজে উঠি এবং নতুন কটেজ, খুব সুন্দর। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। আর এই যে রাস্তাগুলো দেখতেছেন আঁকাবাঁকা, এগুলো কিন্তু একদম পাহাড়ের উপরে। আমরা এখন সমতলে যাইতেছি, পাহাড় বাইরে হচ্ছে নিচে নামবো। আর বান্দরবান সদর হচ্ছে একদম নিচে। আর এই যে রাস্তা দেখলে আপনারা বুঝতেই পারবেন। যারা হচ্ছেন বান্দরবান যান বাইক ছাড়া, তাদেরকে বলবো যাদের বাইক আছে অবশ্যই বাইক নিয়ে বান্দরবান যাবেন, কারণ বান্দরবানের আসল সৌন্দর্য দেখার জন্য হচ্ছে আপনার বাইকের প্রয়োজন আছে। আর এবার নিয়ে আমার বান্দর ভ্রমণ হচ্ছে চতুর্থবারের মতো। আর এই 4বারের মতো বান্দরবান আইসা এবারই হচ্ছে সবচেয়ে বেশি মজা করি, কারণ হচ্ছে আপনার বান্দরবান আপনি যেখানেই যাবেন আপনার প্রচণ্ড পরিমাণ টাকা খরচ হয় শুধুমাত্র গাড়ি ভাড়ার পিছনে। তো আপনি যদি হচ্ছে বান্দরবান সদর থেকে আপনি বগালেক যান, সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে প্রায় 12,000 টাকার মতো। আর যদি বান্দরবান সদর থেকে আপনি থানচি বাজার যান, তাহলে আপনার ভাড়া পড়বে হচ্ছে আপনার মিনিমাম 16,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস দিয়ে বেঁচে যেতেছেন। হুন্ডায় গেলে আপনার খরচ হবে মাত্র 500 টাকা। তো এই দিকটা দিয়ে সেফ, এই জন্য বললাম বাইকে করে গেলে সব দিকে মজার মজা। প্রথম বান্দরবান, প্রথম বান্দরবান, তাও আবার বাইকে, তাও আবার লটমপুরি, লং ড্রাইভে। চলো আমরা বের হয়ে যাই। আমাকে অনেকেই জিজ্ঞেস করে আমি বান্দরবান কেন বারবার যাই। আসলে বান্দরবান গেলে আমার মাইন্ড ফ্রেশ হয়, মন ফ্রেশ হয়। প্রকৃতি এত সুন্দর। আপনি হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে বান্দরবান। রাঙামাটি, বগা লেক, কাপ্তাই লেক, এগুলা হচ্ছে আপনারা ঘুরবেন। চট্টগ্রামের ওই সাইডগুলো হচ্ছে এত পরিমাণ সুন্দর যা বলার বাহিরে। আপনি আসলে বান্দরবান গেলে বুঝতে পারবেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো পাহাড়ে ঘুরতে অন্যরকম ভালো লাগে। এই জন্য আমি অনেককে বলি যে তোমরা বান্দরবান যাও, ভালো লাগবে তোমাদের। এই যে বাইক নিয়ে আসলে একটা শান্তি। এই যে দেখেন গাছ ভরা জাম, নেমে যায় পরে এদিকে গাছ ভরা এত জাম, বাবা রে বাবা। এ দেন দেয়া যায় কিনা যাই নিয়ে যে মনে কয়েক মন জাম নিচেই পড়ছে। ফাইটা জায়গা পারলে এমনি কি উপকার আছে, রক্তের লেগে ভালো, এমনি ভালো। আমার লেগে ধরের লেগে তো মনে মিলন, হয় আমরা যে গাড়ি দিতাম এই তো মজা পাইছি। এইটা দেখ, এটা টাকা দেখছি, এটাই মাত্র দেখাইলাম মামা। বাইক দেওয়ার মজা আলাদা। নাইমে জ্বালা আমার দে কি রে, আমার জান আচ্ছা আমার হাতে আছে, আমি খাই না এখন। কেমন লাগতেছে জুবাইর? তুমি প্রথমবার আসলা বান্দরবানে বাইক দিয়ে? না লাগবো না, নামে জানা বন্ধু। ওই যে এই জামটা পার বাইক দিয়ে আসার এই একটা মজা যে আপনার যখন যেখানে ইচ্ছা থামাইতে পারতেছেন, কিছু খাইতে পারতেছেন। আমরা মাত্র যে জাম গাছটা থেকে জাম পারলাম, এটা কিন্তু এমনি হয়েছে, হয়তো পরিচর্যা কেউ করছে। আম গাছগুলো লাগানো, এখানে পাহাড়িরা আম চাষ করে। বড় বড় আম, অনেক বড় বড় আম তৈরি হয়েছে নিচে, নামানোর জন্য খাইতে পারে না। এখন থেকে ঢাকা শহরের মানুষ আমের মজাই পায় না আসলে এত কোয়ালিটি সম্পূর্ণ আম। আমরা কালকে খাইলাম রাজশাহী আর ওই চামড়গঞ্জের আমের মানে কোনো ইয়া নাই, আম এত ভালো। আর এখানে হচ্ছে বাহিরের জাতের আম এই জায়গায় ইয়া করে লাগায়। আমরা দেখাইলাম কালকে আমগুলো লম্বা আম পাইছি, অনেক লাল কালারের জাতের আমগুলা। আর আমরা মোটামুটি এখন কত ফিট উপরে আছি বাবা? 2000 ফিট উপরে আছি আমরা এখন। কিন্তু দেখলে মনে হচ্ছে নর্মাল রাস্তা, মোবাইল অনেক কিছু বোঝা যায় না। এই যে দেখেন, এই যে কত উঁচাইটা। আমরা এখন মানে রাস্তাগত দেখাবো। এখন আসছি ওয়াই জংশন। এখানে এই যে একটা বাজার আছে,
এগুলা কি পাহাড়ি রূপালি? সবচেয়ে মিষ্টি মিষ্টি কোনটা? সবচেয়ে মিষ্টি সবগুলোই তো মিষ্টি, এক একটা এই যে কালকে এই আমগুলা কিনে খাইছিলাম, এইগুলা একটা আমি নিছিলাম মনে হয় 250 টাকা দিয়া। কত বুঝা? এগুলো 50 টাকা। এডিলন এটা মিষ্টি লাগবে, এডিলন 50 টাকা। ঠিক আছে। এই যে ব্যানানা ম্যাঙ্গো, আর এগুলো 800 টাকা। আচ্ছা দেন তো এখান থেকে কটা মাখন তো আগে, তারপর ওগুলো খাই। মিষ্টি হবে না ভাইয়া? মিষ্টি হবে, এগুলো কিন্তু পোকা গ্যারান্টি। এটা আরেক অন্য ধরনের আম। একদিন মাঝখানে রোড গেছে। রোড নেই, কে লাইন দেওয়া যায়? দোয়া লাগবে না, খালি ছুইলা জাস্ট মাইরা দাও। হ্যাঁ খাইতেছে অলরেডি, আকিল ভাই অনেক খাইতেছে অলরেডি। আম খাওয়া আমার জীবনের তাহলে কামড়ায় খাইলো 30 টাকা কেজি দিই না, কেমন দাম আবার কম, 30 টাকা কেজি পাহাড়ে আম। আরে আরো কম হওয়ার কথা। আপনারা এতক্ষণ ভিডিওতে যে বাজারটা দেখলেন মূলত এটাই হচ্ছে ওয়াই জংশন। এখান থেকেই হচ্ছে দুইটা রাস্তা বিভাজন হয়ে গেছে। উপরের যে রাস্তাটা ছিল ওইটা হচ্ছে আপনার থানচি রোডে যাওয়ার জন্য, আর নিচে যে রাস্তাটা ছিল এটা হচ্ছে বগালেক যাওয়ার জন্য। অবশেষে দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আর আজকে আমাদের গন্তব্য ছিল চিম্বুক পাহাড়। তো মূলত আমরা বান্দরবনের অনেকগুলো স্পট যেহেতু ঘুরে ফেলছি, তো চিম্বুক পাহাড়ে আমাদের আসা হয়নি। তো আজকে সময় করে চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে যায়। আমরা এখন মাত্র চিম্বুক পাহাড় এসে পৌঁছেছি। হ্যাঁ, তো চিম্বুক পাহাড় নাম দেওয়ার কারণ হচ্ছে মনে হয় এই যে পিছন দিকে টানে যে খাড়া। আসলে যখন এই যে পাহাড়ে আসি, বিভিন্ন স্পটে ঘুরি, তখন হচ্ছে এই যে পাহাড়ের চূড়া থেকে যখন হচ্ছে একদম সমতল দেখা যায়, তখন অন্য লেভেলের শান্তি লাগে, অন্যরকম অনুভূতি কাজ করে, অন্যরকম ভালো লাগা কাজ করে। এই যে দেখেন এখান থেকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, মেঘ। তো অন্যরকম ভাবে ভালো লাগে, অন্যরকম ভালো লাগে কাজ করে। এই জন্যই মূলত পাহাড়ে যাই। আর এখানে বসে সময় কাটালে মনের যত কষ্ট দুঃখ আছে সব কিছু বিলীন করে দেওয়া যায়। এই জন্যই বান্দরবন যাওয়া। আমরা এখন হচ্ছে চিম্বুক পাহাড়। তো আমাদের মোটামুটি চিম্বুক পাহাড় ঘোরা প্রায় শেষ। তো আমরা বান্দরবনের ম্যাক্সিমাম 80% ঘোরা আমাদের কমপ্লিট। তো আজকে এই প্রথমে হচ্ছে চিম্বুক পাহাড় আসছি, যেহেতু হচ্ছে আপনার আগে পরে থানচি বান্দরবন বা বগলে ঘোরা হয়েছে। এই জায়গাটা এর আগে করে আসা হয় না, এই জন্য আজকে এই ভিডিওটা মানে আজকের এই চিম্বুকের ভিডিওটা আপনাদেরকে দিব। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের চিম্বুক পাহাড় ঘোরা শেষ, এখন আমরা বের হয়ে যাব। কারণ আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থেমে থেমে আসার কারণে আমাদের এখানে আসতে প্রচণ্ড পরিমাণ লেট হয়ে যায়। তো এখন প্রায় 3টা বা 2টার মতো বাজে। তো আমাদের এখান থেকে বের হতে হবে। আমরা যেহেতু আবার শৈলপ্রপাত যাবো, এই জন্য আমরা তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। এটাই হচ্ছে চিম্বুক পাহাড় মাত্র শুনলাম। এখন হচ্ছে নিচে নামতেছি, এখন যাবো হচ্ছে শৈলপ্রপাত। আর কথা বলতে পারতেছি না গলার জন্য, বাইক দিয়ে মানে ঘোরার কারণে ঠান্ডা বসে গেছে গলায়, এই জন্য গলার এই অবস্থা। সবাই ভিডিওটা লাইক দিয়েন। আর এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। এখন প্রায় 3টা বাজে নাই, 2টা। তো এখান থেকে হচ্ছে শৈলপ্রপাত যাবো, আপনাদেরকে শৈলপ্রপাত ঝর্ণাটা দেখাবো। আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই রাখবো, যেহেতু আমরা আরও 4 দিন আছে। আমি আপনাদেরকে 4 দিনে 4টা ভিডিও দেওয়ার ট্রাই করব। আসলে বান্দরবন আসলে ভিডিও বানালে এডিট করা, বাসায় ঘুমানো, মানে সব কিছু অ্যাডজাস্ট করতে পারি না। মানে ছবি তুলে স্টোরেজ ফুল হয়ে যায়। বড় লোক হইলে একটা ভালো মোবাইল কিনতাম, এটাই অনেক কষ্ট করে কিনা ভিডিও দিতেছি। যাক, ভিডিওটা সবাই দেখেন। তো সবাই খাওয়া দাওয়া শেষ করলো, এখন মামা কি জানি খাইতে সিঙ্গাপুর দিতেছে। আমরা এখন চলে যাবো শৈলপ্রপাত।
কি করবো, মানুষ নাই আবার একবারে পর্যটক না থাকলেও ভালো লাগবে। এই পাড়ার নামও জানি না, আমরা এমন জায়গায় আইছি। হ্যাঁ, বান্দরবনের এটা কি পাড়া এখনো জানি না। ওই এনে মনে শেষ নিচে তাকাইলে খালি মনে হচ্ছে ভাই, মানে এই পাড়ার নাম কি হেও জানি না, আর এদিকে কোনো জনসাধারণ আহেও না, ঠিক আছে। আমরা গাড়ি রাস্তা হুন্ডা লইছি, রাস্তা দেখছি নেমে গেছি।